আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সকালে ঘুম থেকে উঠেই দেখে আপনাদের ভাইয়া জলপাই আর পানি ফল নিয়ে এসেছে। যদিও জলপাইগুলো আমি আচার বানাবো, আচারের রেসিপিটা শেয়ার করব পরবর্তীতে ইনশাল্লাহ। পানি ফলগুলোও ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। অন্যদিকে আমি রান্নাবান্না করতে চলে আসলাম। রান্নাবান্না করব আজকে বনসিম ভাজি করব। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি, সাথে একটু কাঁচামরিচও দিয়েছি। সুন্দর করে একটু লাল করে ভেজে আমি সেই বনসিমগুলো দিয়ে দেবো। বনসিমগুলো আমি একটু আলুও দিয়েছি, সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি অন্য সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আপনারা কে কে এই বনসিম পছন্দ করেন জানাতে পারেন। আমি মূলত প্রথমে বনসিম সবসময় ভর্তাই করেছি, এই প্রথম ভাজি করলাম। ভাজিটা সত্যি খেতে খুবই মজা হয়েছিল। সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। সামান্য একটু পানি দিয়েছি। এই বনসিমটা করতে আমি বেশি পানি ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন বনসিমের কালারটা কত সুন্দর এসেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। অন্যদিকে রান্নাবান্না শেষ করে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আরেকটা তরকারি রান্না করব আজকে। আমি কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না করব। কাঁচকলার এই শিং মাছটা রান্নাটা খেতেও অসাধারণ হয়। যারা যারা এখনও রান্না করেনি রান্না করতে পারেন আমার এই রেসিপি দেখে। প্রথমে আমি লম্বা করে কাঁচকলাগুলো কেটে নিয়েছি। কেটে আমি একটু হলুদ পানিতে রেখে দিচ্ছি যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। তারপর আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। অন্যদিকে একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি অন্য সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। আমি এই মশলার ভিতরে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে লবণ। দেওয়ার পর আমি শিং মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে শিং মাছটা তুলে রাখবো। তুলে রেখে তারপর আমিও মাছটা কষানোর পর তুলে রাখার একটাই কারণ, যাতে মাছটা পরবর্তীতে ভেঙে না যায়। সুন্দর করে মাছটা তুলে রেখে আমি এখন দিয়ে দেবো কাঁচকলা, আর সেই সাথে দিয়েছিলাম একটা আলুও দিয়েছিলাম কাঁচকলার ভিতরে। কাঁচকলাটা আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নখের অবস্থা খুবই খারাপ। কাঁচকলা কাটলে কিন্তু হাতটা অনেক কালো হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই দিবেন। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ কাঁচকলাটা কিন্তু পরে নামানোর পরে একটু টেনে যায়। ঝোলটা যখন বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবং সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেও। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে। আমার রান্না বলে কথা না, সবাই বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।